রিসেন্টলি আলেখ্য প্রকাশনী থেকে 3টা কিউট পকেট সাইজের বই পাবলিশ হওয়ার পোস্ট দেখেছিলাম, এবং তারপরে দেখলাম রংধনু বুকশপ থেকে মিস্ট্রি বক্সের আয়োজন করা হয়েছে, যেখানে 3টা বই এই 3টা বই দেওয়ার কথা হয়েছিল। তো লেখক নর্মালি বলা ছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা লেখা হবে, তো সেখানে একটু কনফিউশনে ছিলাম যে তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা তো আছে আমার কাছে, তো কোনোটা ওভারল্যাপ হয়ে যাবে কিনা বা সেম বই ডাবল হয়ে যাবে কিনা। তারপরে পোস্টে দেখলাম যে এমন বই তারা নিয়ে আসছে যেটা এর আগে বাংলাদেশে প্রকাশিত হয় নাই। তো সেই অর্থেই মেইনলি এই 3টা বই নেওয়া। কি 3টা বই? উর্মি মুখর, তৃণাঙ্কুর আর হচ্ছে বনে পাহাড়। পার্সোনালি আমার কাছে সবগুলোর যে প্রচ্ছদটা অসাধারণ লেগেছে এবং সংগ্রহে রাখার মতো। একে তো হচ্ছে এই বইয়ের সাইজগুলো হচ্ছে সাইজের, ক্রাউন সাইজের, কিউট লাগে। তারপরে প্রচ্ছদগুলোও বেশ সুন্দর এবং চোখে পড়ার মতো। দেখেন, আপনি যদি প্রচ্ছদটার যে কালারের 3টা কালার কম্বিনেশন দেখেন, 3 রকমের কালার, এবং 3টার প্রচ্ছদের যে নান্দনিকতা এই ব্যাপারটা রয়েছে, এবং প্রচ্ছদ করেছেন হচ্ছে সজল ভাই। তো সজল বদ্দার প্রচ্ছদ নর্মালি এরকম সুন্দরই হয় এবং বেশ নান্দনিক হয়েছে, এবং এই যে থিমটা, এই থিমের সাথে মোটামুটি বেশ ভালো গিয়েছে। তো আচ্ছা, এবার যদি বইয়ের বাকি জিনিসগুলো একটু দেখাই। সবগুলো বইয়ের সাথে 3টা করে বুকমার্ক আছে। এটা হচ্ছে উর্মি মুখরের 3টা বুকমার্ক, তারপরে হচ্ছে এই হচ্ছে তৃণাঙ্কুরের 3টা বুকমার্ক, আর এটা হচ্ছে বনে পাহাড়ের 3টা বুকমার্ক। এই হচ্ছে বনে পাহাড়ের 3টা বুকমার্ক। তো বইয়ের সাথে 3টা করে বুকমার্ক রয়েছে। এমনিতে অনেক বড়, 110 পৃষ্ঠা, খুব বেশি বড় না, কিন্তু সেই অর্থে 2-3 দিনের মধ্যে এই সবগুলো বইয়ের আমি রিভিউ দিয়ে দিতে পারবো, দ্রুত পড়ে শেষ করা সম্ভব হবে। আর এটার হচ্ছে শুরুতে এটা যেমন হচ্ছে মুদ্রিত মূল্য 280 টাকা। এখানে শুরুতে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে নতুন বই, এটা খুলতে অনেক ভালো লাগে। যেমন শুরুতে বলে দেওয়া হয়েছে যে লেখকের প্রতি শ্রদ্ধাবশত বইটির বানান রীতি ও লেখনীর কোনোরূপ পরিবর্তন করা হয় নাই। দেখলাম 3টা বইতেই এই ডিক্লারেশনটা দেওয়া হয়েছে। সো আই গেস হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে খুব একটা ঝামেলা হবে না। আমার কাছে এইটার যে প্রিন্টের কোয়ালিটিটা বেশ পছন্দ হয়েছে, এবং যেখানে ইংলিশ, যেখানে বাংলা যেরকম ছিল সেরকমভাবেই রাখা হয়েছে। তো বইয়ের পড়ার পরে ডিটেলসে রিভিউ দিয়ে দিব। ফার্স্ট ইমপ্রেশনের জন্য মেইনলি এই ভিডিওটা করা। তো আপনারা এই বইয়ের নাম শুনেছেন কিনা, এবং আপনি একটু বলেন যে এই বই এর আগে দেখেছেন কিনা বাংলাদেশে। যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বইগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম বই রিলেটেড কন্টেন্টে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।